এবার বড় দুঃসংবাদ পেল কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। এবারে দেশের রাজনীতিতে ফেরার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী শীর্ষ নেতাদের জন্য। আওয়ামী লীগের সেই দুঃসংবাদের খবরে জানাচ্ছেন সহকর্মী আরিফ হাসান। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ায় দলটির বিভিন্ন কর্মকাণ্ড স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়। সেসব কর্মকাণ্ডের জেরেই 1975 সালে সপরিবারে হত্যার শিকার হন শেখ মুজিবুর রহমান। এরপর দীর্ঘ সময় পর আবারও দেশের রাজনীতিতে ফেরে আওয়ামী লীগ। নেতৃত্বে আসেন শেখ হাসিনা। 1996 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে 5 বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ, 5 বার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। যদিও সর্বশেষ 2024 সালে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা খুব বেশি দিন টেকসই হয়নি আওয়ামী লীগের। দলটি সর্বশেষ টানা 4 বার ক্ষমতায় আসে এবং দলটির বিভিন্ন কর্মকাণ্ড আলোচনার জন্ম দেয়। বিচারিক হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন ও রাতের ভোট কিংবা আমিডামি ভোট সহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ বাড়তে থাকে জনগণের। সেই ক্ষোভ বিস্ফোরিত হয় 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলন রুখতে নৃশংস পথ বেছে নেয় আওয়ামী সরকার। হত্যা করা হয় 1400-রও বেশি ছাত্র জনতাকে। অবশেষে নানা বাধা ও বন্দুকের গুলি উপেক্ষা করে 5 আগস্ট রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। তীব্র আন্দোলনে টিকতে না পেরে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। নেতাকর্মীদের অনেকে গ্রেপ্তার হলেও শীর্ষ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে আওয়ামী লীগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আদালত। নিষিদ্ধ করা হয় অঙ্গ সংগঠন ছাত্রলীগকেও। এই 2 ঘটনার পর এবার আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ হল, ট্রাইব্যুনালে অভিযুক্ত কোনো নেতাই দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাক্ট 1973-এর আরও একটি সংশোধনীর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাজুল ইসলাম জানান, কোন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তারা দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আরেকটি সংশোধন হয়েছে। এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে, যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না, এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউই কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ দলটির অধিকাংশ শীর্ষ নেতাই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত, যার কারণে আওয়ামী লীগের ফেরার পথ আরো কঠিন হতে যাচ্ছে। বলতে গেলে দলটির ভাগ্যে বড় পেরেক বসালো ট্রাইব্যুনাল। আরিফ হাসান, এটিএন নিউজ।